সম্প্রতি একটি খবর এসছে যে আর্মস ডিলার সঞ্জয় ভান্ডারি ডিক্লেয়ার্ড ফিউজিটিভ ইকোনমিক অফেন্ডার। এই ব্যাপারটা আসলে কি? নামটা যে উঠে এসছে সঞ্জয় ভান্ডারি, ইনি বা কে? আসলে সঞ্জয় ভান্ডারি হচ্ছেন একজন ভারতীয় বংশোদ্ভূত অস্ত্র ব্যবসায়ী এবং পলাতক অর্থনৈতিক অপরাধী। তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আছে। সেগুলোর মধ্যে এক নাম্বার হচ্ছে গিয়ে অবৈধভাবে তিনি বিদেশে টাকা পাচার করেছেন। নাম্বার সেকেন্ড হচ্ছে অস্ত্র এবং প্রতিরক্ষা সংক্রান্ত চুক্তিতে তার কিছু দুর্নীতি আছে এবং তিনি কমিশন নিয়েছেন। নাম্বার থার্ড হচ্ছে বেশ কিছু প্রতিরক্ষা চুক্তিতে তিনি অনৈতিক প্রভাব তিনি খাটিয়েছেন। তিনি বহুদিন ধরে লন্ডনে পালিয়ে আছেন এবং তাকে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট দেশে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করে যাচ্ছে। তো এই ফিউজিটিভ ইকোনমিক অফেন্ডার্স অ্যাক্ট আসে কবে? এটি আসে 2018 সালে। এই অ্যাক্টের এমন কোন কোন বক্তব্য লেখা আছে? এই অ্যাক্টের মাধ্যমে যাদের বিরুদ্ধে অভিযোগ আনা যাবে তারা হচ্ছেন 100 কোটি টাকার বেশি আর্থিক প্রতারণা করেছেন। নাম্বার 2 হচ্ছে মামলা চলাকালীন দেশ ছেড়ে পালিয়ে গেছেন। এমন সমস্ত কেসের ক্ষেত্রেই এই ফিউজিটিভ ইকোনমিক অফেন্ডার্স অ্যাক্ট কাজ করবে। তো এই আইনের অধীনে যখন কাউকে ফিউজিটিভ ইকোনমিক অফেন্ডার বলে ঘোষণা করা হয় তখন তার সব সম্পত্তি বাজেয়াপ্ত করা যাবে, বিচারাধীন না হলেও বাজেয়াপ্ত করা যাবে এবং সেই ব্যক্তি ভারতে ফিরতে চাইলে সবার আগে তাকে আত্মসমর্পণ করতে হবে এবং তার বিরুদ্ধে দ্রুত বিচার করা সম্ভব হবে। এক্ষেত্রে এই সঞ্জয় ভান্ডারির ক্ষেত্রে কি ঘটেছে? 2024 সালে জুলাই মাসে দিল্লির একটি বিশেষ আদালত সঞ্জয় ভান্ডারিকে ফিউজিটিভ ইকোনমিক অফেন্ডার বলে ঘোষণা করেছে। এই ঘোষণার ফলে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট তার দেশে এবং বিদেশে থাকা সমস্ত সম্পত্তিগুলো বাজেয়াপ্ত করতে পারবে এবং তিনি ভারতের আইন অনুযায়ী পলাতক বলে তিনি ঘোষিত হবেন ততক্ষণ না তিনি আত্মসমর্পণ করবেন। তার বিরুদ্ধে কোন কোন অভিযোগগুলো আছে? এক নম্বর হচ্ছে বেনামি প্রপার্টি। দাবি করা হয় তিনি রবার্ট ভাদ্রা অর্থাৎ প্রিয়াঙ্কা গান্ধীর যে হাজব্যান্ড তার জন্য তিনি বেআইনিভাবে লন্ডনে বাড়ি কিনে দিয়েছেন। নাম্বার সেকেন্ড আছে মানি লন্ডারিং। তিনি বহু কোটি টাকা বিদেশে পাচার করেছেন বলে অভিযোগ আছে। তার সাথে আছে কিছু ডিফেন্স ডিল। তিনি বিভিন্ন অস্ত্র চুক্তিতে কমিশন এবং ঘুষ লেনদেনের মাধ্যমে অনেক অর্থ লাভবান হয়েছেন। আর বর্তমানে তিনি এই সমস্ত কেসগুলো ঘটিয়ে তিনি পালিয়ে গেছেন লন্ডনে, ইউনাইটেড কিংডমে আছেন। আর ভারত সরকার তাকে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে ফিরিয়ে আনার জন্য যুক্তরাজ্যের আদালতে মামলা চালিয়ে যাচ্ছে।